হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আমাদের কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণকে যারা মন থেকে মানে, বিশ্বাস করে, ভগবান তাদের সাথে কতটা ওতপ্রোতভাবে তাদের জীবনে জড়িত তার একটা ছোট্ট সত্য ঘটনা তোমাদেরকে বলছি। এটা আমি নিজে শুনেছি। আর এই ঘটনাটা এক্স্যাক্ট ডেট আর টাইম আমার মনে নেই, মোটামুটি 1-1.5 বছরের মধ্যেই ঘটেছে। ঠিক আছে, তো ঘটনাটা কি হয়েছে, একটা আমাদের মতন এরকম একটা বয়সী একটা ছেলে, যে হচ্ছে বৈষ্ণব, সে হচ্ছে মন্দিরে থেকে ফিরছিল। ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। এবার ওকে কিছু গুন্ডা টাইপের লোক ছিনতাই করার জন্য ফলো করেছিল। এবার ও তো ভয় পেয়ে দৌড়ে দৌড়ে চলে গেছে। এবার দৌড়াতে দৌড়াতে গিয়ে সামনে একটা জায়গা দেখছে, সেখানে হচ্ছে পাঁচিল, মানে তারপরে আর জায়গা নেই। এবার লোকগুলো পুরো ছুরি চাকু নিয়ে সামনে চলে এসছে ওর কাছ থেকে ছিনতাই করবে বলে। হঠাৎ করে ওই লোকগুলো ওকে দেখে ভয়ে পালিয়ে গেছে। আর ও ওই সময়তে যখন দৌড়াচ্ছিল, সেই সময় হচ্ছে নৃসিংহদেবকে স্মরণ করছিল। ওই নৃসিংহদেবের যে মন্ত্রটা আছে না, উগ্রম বীরম মহাবিষ্ণু জলন্তম সর্বতমুখম নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যু নমাম্যহম। ঠিক আছে, এই মন্ত্রটাও পড়তে পড়তে দৌড়াচ্ছিল, আর ওই পাঁচিলের কাছে আটকে গিয়েও ওই মন্ত্রটাই ও পড়ছিল। পরের দিন ওই লোকগুলো তো চলে গেছে ওকে ছেড়ে দিয়ে, ওরা নিজেরাই পালিয়ে গেছে। পরের দিন ও আবার টেম্পেলে গেছে, দিয়ে দেখছে ওই ছেলে দুটো এসছে যারা ওকে অ্যাটাক করার চেষ্টা করেছিল। ও ভেবেছে এখানে এসছে তার মানে আমাকেই মারতে এসছে নিশ্চয়ই। দিয়ে দেখছে ওরা ঠাকুরের সামনে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। ঠিক আছে, দিয়ে বলছে কী হলো, দিয়ে হট করে ওই বৈষ্ণব ছেলেটার কাছে এসে ওরও ক্ষমা চাইছে। বলছে কি হয়েছে, বলছে আমাদের বড় অপরাধ হয়ে গেছে, আমি আপনাকে অ্যাটাক করার চেষ্টা করেছিলাম, এরকম কাজ জীবনে কোনো দিন করবো না। দিয়ে বলছে কেন আপনি এরকম ক্ষমা চাইছেন, ব্যাপারটা কি? তখন বলছে না, আপনাকে যখন অ্যাটাক করতে যাচ্ছিলাম তখন আমরা দুজনাই, মানে দুটো ছেলে ছিল, দুজনাই একই সাথে ওই ছেলেটার মাথার ওপর নৃসিংহদেবের যে উগ্র রূপ যখন প্রহ্লাদ মহারাজকে বাঁচিয়েছিল, ঠিক আছে, তখন হচ্ছে যে রূপটা ছিল, সেই ভয়ঙ্কর ভীষণ সেই জ্বলন্ত আগুনের মতন যে রূপটা, সেটা ওরা এক ঝলক দেখতে পেয়েছিল। আর সেটা দেখে এত ভয় পেয়ে গেছে ওরা বুঝতে পেরেছে যে এর সাথে নৃসিংহদেব আছে। তখন ওরা দৌড়ে পালিয়েছে আর পরের দিন এসে ভগবানের চরণে স্যারেন্ডার করেছে। তাহলে তুমি ভাবো, আজও যদি তুমি ভগবানকে মন থেকে স্মরণ করো, ভগবান সদা সর্বদাই আমাদের সাথে আছে। হরে কৃষ্ণ।